আজকে তৈরি করবো আমি পাস্তা। তো তার জন্য ফুটন্ত মানে গরম জল হয়ে গেছে, দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, তারপর দিয়ে দেবো সব পাস্তাগুলোকে। পাঁচ থেকে 7 মিনিট লাগবে, খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে সময় যতটুকু লাগবে করে নেবেন। তো মোটামুটি 5-7 মিনিট লাগে, তার থেকে যদি একটু বেশি সময় লাগে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু জল ঝরিয়ে নেব। এখানে আমি দেখুন গাজর একটু কুচিয়ে নেব, যতটুকু আপনার পরিমাণ লাগবে। একটা ক্যাপসিকামের অর্ধেক নিয়ে নেব, পরিমাণ যদি বেশি হয় বেশি মতো করে নিয়ে নিতে হবে। এইভাবে লম্বা লম্বা করে কাটবে। এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ, দিয়ে দেবো কতগুলো কুচিয়ে রাখা রসুন, এখন দেবো গাজর কুচিয়ে রাখা, আর ক্যাপসিকাম। অল্প একটু দিলাম নুন, এগুলোকে একটু বেশ ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা গ্রেট করে রেখেছি আর কাঁচা লঙ্কা। টমেটোটা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। এখন অসুবিধে নেই, বলে যাবে। দেখুন সব সুন্দরভাবে একদম মিশে গেছে। আর এই যে পাস্তাগুলোকে আমি জল ঝরিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম। এই পাস্তা মশলাটা দিয়ে দিলে আর কিছু দেওয়ার দরকার হবে না।
দেখুন কি সুন্দর হয়ে গেছে দেখতে। বাহ, দেখুন আমার একদম রেডি। গ্যাস অফ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে। একদম উপর থেকে আমি একটু চাট মশলা সস দিয়ে দিয়েছি, এটা না দিলেও হবে, কিন্তু দেখুন সুন্দর হয়েছে দেখতে। সকালে টিফিনে বা বাচ্চাদের বা অফিসে কেউ যাচ্ছে একটা ছোট্ট টিফিন করবে, তার জন্য এটা পেট ভরে যাবে, কিন্তু দিতে পারেন। তো মাঝে মধ্যে এই টিফিনগুলো তৈরি করে খান, খুব ভালো লাগবে, বাচ্চাদের দিন খুশি হয়ে যাবে। তো আজকে পাস্তা রান্না আপনাদের সকলের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আবার তৈরি করে খাবেন। আমি আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।